আমাদের 2024 সালের যে বন্যার ভয়াবহতা রয়েছে সেই বন্যার ভয়াবহতাকে বিবেচনা করে আমরা ইতিপূর্বে যেই খালগুলো আসলে ভরাট হয়ে গেছে বা কেউ দখল করেছে আমরা সেইগুলো খাল খনন বলেন বা যা উচ্ছেদ বলেন সেটা আমরা করেছি ইতিপূর্বে। এখন আমরা যেটা করছি, এখন দেখা গেল যে বৃষ্টির, যেহেতু এই বছরও বৃষ্টি হয়েছে, বৃষ্টির ফলে যেই জায়গাগুলোতে আমার প্রতিবন্ধকতা তৈরি হয়েছে আমরা সেই রকম 13টি স্পট আমরা আগে নির্ধারণ করেছি। আজকে সেই স্পট, নির্ধারিত স্পটই আমরা যে আজকের যে পরিষ্কার যে অভিযান সেটা পরিচালনা আমরা করছি। তো আমরা বিভিন্ন জায়গায় যেটা পরিষ্কার পরিচালনা করার ফলে আমরা যেটা দেখতে পেলাম যে এটা এইখানে যে বর্জ্যগুলো ফেলছে এটা মানুষ স্বেচ্ছায় এবং যে সজ্ঞানে সেগুলো ফেলছে, এবং দেখা যাচ্ছে যে অধিকাংশ বর্জ্য যেগুলো রয়েছে, যে গৃহস্থলীর যে বর্জ্যটা সেটা একটা পলিথিন ব্যাগে ভরে সেটা এখানে ফেলা হচ্ছে, এবং ফ্রিজের নষ্ট ফ্রিজ যদি থাকে নষ্ট ফ্রিজটা এখানে ফেলা হচ্ছে। ফ্রিজের ককশিট, যারা ফ্রিজের ব্যবসা করছেন তারা ককশিটগুলো এখানে ফেলে দিচ্ছেন। এবং আপনারা যদি দেখেন যে যারা বিভিন্ন যে ড্রিঙ্কস যারা করে, কোল্ড ড্রিঙ্কস বা এই জাতীয় যারা এই ড্রিঙ্কসগুলোকে একসাথে খেয়ে সেটাকে একটা পলিথিনের ব্যাগে ভরে সেটা এখানে ফেলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা আমরা এবার যেহেতু বন্যার ভয়াবহতা বিবেচনা করে আমরা স্পটগুলো পরিষ্কার করছি, এবং আমি জনগণকে আহ্বান করব তারা যাতে পরবর্তীতে এই যে তাদের যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটা রয়েছে তারা যাতে নাগরিক দায়িত্ব হিসাবে এই জায়গাগুলোকে তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। আমরা এখন এই জায়গায় যে কাজগুলো হয়েছে এই কাজগুলো আমরা ওপেন নিলাম দিব, সুতরাং কেউ যদি আগ্রহী থাকে আমরা স্পটে নিলাম দিব। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কেউ যদি আগ্রহী থাকেন আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এই নিলামে অংশগ্রহণ করার জন্য। এই কাজগুলো আমরা দীর্ঘদিন যারা এখানে অবৈধভাবে দখল করেছিল তাদেরকে আমরা বলেছিলাম যে এই কাজগুলো সরিয়ে নেওয়ার জন্য, যেহেতু অন্ত পর্যন্ত তারা কাজগুলো সরিয়ে দিচ্ছে না, সুতরাং আজকে আমরা এই কাজগুলো ওপেনে আমরা নিলাম দিব, নিলাম ঘোষণা করলাম। এখানে কেউ যদি আগ্রহী থাকেন আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি এই নিলামে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ সবাইকে। কত পারবেন? 2000-2500 3000 200 500 কম না। প্রিয় চট্টগ্রামবাসী, আমরা এখন এখানে যে অবৈধ স্থাপনা যেগুলো রয়েছে ইতিপূর্বে আমরা সেটা অবৈধ স্থাপনাটাকে উচ্ছেদ করেছিলাম, কিন্তু যারা এখানে অবৈধ ভাবে যারা দখল করেছিল তাদেরকে বলা হয়েছিল যে এইগুলো তারা সরিয়ে নেওয়ার জন্য, যেহেতু অন্ত পর্যন্ত সরিয়ে নেয় নাই আমরা আজকে এখানে ওপেন স্পট নিলাম। আর কে আছেন? আপনারা তো দেখলেন এইগুলো সহ আমরা এখন এটা স্পট নিলামে দিলাম। আপনারা কে কত টাকা আপনারা দিবেন আপনারা বলতে পারেন? স্যার এটা খরচা আছে, আমি 3000 দিব। আচ্ছা, এখানে আমরা দেখলাম যে এখানে 3000 টাকা একজনে বলেছে, সুতরাং আর কেউ আছে কিনা? 3500 টাকা, 3500 টাকা উঠছে। আর কেউ আছেন? আপনারা আর কেউ আগ্রহী আছেন? আর কেউ? 3501 আর কেউ নাই? আমরা দেখলাম যে স্পট নিলামে অংশগ্রহণ করেছে আমাদের এখানে 2 জন, সুতরাং তাদের 2 জনের ভিতরে একজন এটা 3500 বলেছে। আর কেউ বলা, যেহেতু আর কেউ এর চেয়ে বাড়ায় নেই, সুতরাং আমরা আপনার নাম কি? আমরা ইলিয়াস সাহেব, ওনাকে আমরা এটা স্পট নিলামের মাধ্যমে 3500 টাকায় এটা আমরা তাকে নিলামের ইজারা ন্যায় হিসাবে, নিলাম গ্রহীতা হিসাবে আমরা তাকে ঘোষণা করছি। ইলিয়াস সাহেব, আপনি 3500 টাকা জমা দিবেন আর এটা আপনারা সরিয়ে নিয়ে যাবেন আজকের মধ্যে, ঠিক আছে? থ্যাংক ইউ। আগে অবস্থানটা তুলল। মামা দিকে এই দিকে
এর কয়েকজনের কারণে হাজার হাজার মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে আশি পুরো একটা এলাকার পানি আটকে যায়। এটা এখন দেখেন পানি কেমনে যায়। একটা টান দিবার পানি দেখছি একটা টান হ্যাঁ, এটা জাম করেছে। ওনার ফেলে লাইন দেওয়া সরে যান মার্কেটই সব এই যে পানিগুলো এখন একটা টান দিবে এই যে একটা অবস্থা বছরের পর বছর এই ময়লাগুলো এখানে জমাট হয়ে আছে আমরাই তো বন্যা সৃষ্টি করছি আর পৌরসভার গাড়ি প্রতি বাড়িতে বাড়িতে যায় 50 টাকা 70 টাকা মাসে দিবার বই আমাদের আশেপাশে ময়লা বেরিয়ে খালে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আপনি